সম্মানিত শিক্ষার্থী আসসালামু আলাইকুম। আমরা পরবর্তী HTML এর 50টি এমসিকিউ নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা 2 নম্বর যে পার্টটি রয়েছে সেই 2 নম্বর পার্টে আমরা পরবর্তী 50টি এমসিকিউ সলভ নিয়ে কথা বলবো। এটি হচ্ছে HTML অর্থাৎ ওয়েব ডিজাইন পরিচিতি ও HTML। তো শুরু করছি আজকের এই ক্লাসটি। তবে হ্যাঁ, তোমরা যারা আমাদের এই ক্লাসগুলো নিয়মিত করছো তোমাদের প্রতি আমাদের অনুরোধ, যদি এই ক্লাসগুলো থেকে তোমরা যৎসামান্য শিক্ষা গ্রহণ করতে পারো কিংবা তোমাদের উপকারে এসে থাকে তাহলে অবশ্যই তোমরা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং এই ক্লাসগুলো সবাইকে দেখানোর জন্য উন্মুক্ত করার জন্য তোমরা অবশ্যই শেয়ার করবে। তো শুরু করছি আজকের এই HTML দিয়ে। তো প্রথমে দেখতে পাচ্ছি বলা হচ্ছে যে HTML হলো আসলে HTML কি? এটি হচ্ছে একটি মার্কআপ ল্যাঙ্গুয়েজ, তাই না? তাহলে বলতে পারি HTML হচ্ছে যে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। অতএব এটি হচ্ছে একটি মার্কআপ ল্যাঙ্গুয়েজ যেটাকে মার্ক করে এই ভাষাটিকে মূলত তৈরি করা হয়। এটা কোনো মানুষের ভাষা নয়, এটি হচ্ছে একটা যন্ত্রের ভাষা। এরপর বলা হচ্ছে যে HTML কোড দেওয়া আছে এখানে পিতে প্যারাগ্রাফ, H রয়েছে, এখানে 2 রয়েছে, কিন্তু এর ট্যাগ রয়েছে কি সুপতে হচ্ছে আমাদের সুপারস্ক্রিপ্ট। তার মানে কোনো একটি শব্দের বর্ণের উপরে যখন আমরা বর্ণ লিখতে চাই পাওয়ার হিসাবে, সেক্ষেত্রে আমরা সুপ ব্যবহার করি। তাহলে এটা হবে কি আমাদের H পাওয়ার 2 এবং ও এইটি আমাদের গ নাম্বারটা এটি হয়ে যাচ্ছে। এরপর রয়েছে নিচের কোনটি ফাঁকা ট্যাগ? তোমরা জানো ট্যাগগুলোকে দুটি ভাগে ভাগ করা হয়, একটি হচ্ছে কন্টেইনার ট্যাগ আর আরেকটি হচ্ছে আমাদের এমটি ট্যাগ। ওই এমটিকে বাংলায় বলা হচ্ছে ফাঁকা ট্যাগ, এটা হচ্ছে আমাদের BR। তাহলে BR হচ্ছে আমাদের ফাঁকা ট্যাগ। তো আমরা আরেকটি বিষয় জেনে রাখি যে আমাদের কিন্তু পাঠ্য বইয়ে 3টি ফাঁকা ট্যাগের কথা বলা হচ্ছে। একটি হচ্ছে HR হরিজন্টাল লো, আরেকটি হচ্ছে BR ব্রেক, আরেকটি হচ্ছে ইমেজ বা ছবি যুক্ত করার জন্য। এই 3টি ফাঁকা ট্যাগ আমরা যে কোনো একটি পেলেই কিন্তু উত্তরটি আমরা করে দেব। এরপর রয়েছে লিঙ্ক ট্যাগ কোনটি? লিঙ্ক হচ্ছে মূলত হাইপারলিঙ্ক। এখানে হাইপারলিঙ্কের জন্য আমরা অ্যাঙ্কর ট্যাগ ইউজ করে থাকি। এ হচ্ছে অ্যাঙ্কর ট্যাগের একটি সংক্ষিপ্ত রূপ, তাহলে এটি হচ্ছে আমাদের উত্তর। তবে হ্যাঁ, এ হচ্ছে আমাদের ট্যাগ। এরপরে রয়েছে HREF হাইপারলিঙ্ক রেফারেন্স, এটি হচ্ছে অ্যাট্রিবিউট। এরপর রয়েছে যে ইন্টারনেটের মাধ্যমে পরস্পরের সাথে যুক্ত হাইপার টেক্সট ডকুমেন্টকে কি বলে? হ্যাঁ, এটাকেই মূলত বলা হচ্ছে যে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। তার মানে যখনই আমরা পুরো পৃথিবীকে একটি জালের মধ্যে সংযুক্ত করতে পেরেছি, এটিকে বলা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, মানে পুরো বিশ্বব্যাপী এটি কিন্তু বিস্তৃত। এরপর রয়েছে যে আসলে কোনটি ওয়েবসাইটকে যেখানে হোস্ট করা হয় তার নাম কি? দেখুন, আমরা জানি যে আমাদের মোবাইল ফোনে মেমোরিতে কোনো গান বা কোনো পিকচার না থাকলে সেটি কিন্তু আমরা দেখতে পারি না বা শুনতে পাই না। তাহলে আমরা যে এই যে এত কিছু গুগলে আপলোড করছি বা ফেসবুকে আপলোড করছি, ইউটিউবে আপলোড করছি, আসলে এগুলো কোত্থেকে হচ্ছে? এগুলো তো একটা মেমোরির প্রয়োজন। সেই মেমোরিটা হচ্ছে মূলত এখানে ওয়েব সার্ভার। তাহলে এই ওয়েব সার্ভারে গিয়ে এগুলো কি জমা হচ্ছে, আমরা সেখান থেকে কি আমরা ব্যবহার করছি। HTML এ বাংলা ফন্ট ব্যবহারের জন্য কোন অ্যাট্রিবিউট প্রয়োজন? সেটি হচ্ছে আমাদের ফেস অ্যাট্রিবিউট। কারণ অনেক সময় দেখবা যে যখন আমরা কোনো একটা বাংলা লেখাকে এখানে ওয়েবসাইটে শো করাতে চাই, যদি আমাদের সেই লেখাটি সুলেখা কিংবা সুতুনি MJ লেখা থাকে সেটা কিন্তু সাপোর্ট করে না। যদি কিনা আমরা সেটা ডিরেক্ট ইউনিকোডে লিখি বা ইউনিকোড ব্যবহার করে লেখা হয়, সেক্ষেত্রে সেটাকে সাপোর্ট করে, অন্যথায় করে না। সেক্ষেত্রে কিন্তু আমরা ফেস ব্যবহার করে আমাদের নামটি দিয়ে আমরা সেটাকেও কী করতে পারি, আমরা ব্যবহারের জন্য সেটাকে উপযুক্ত করতে পারি। তো এটি হচ্ছে ফেস অ্যাট্রিবিউট। HTML এ সবচেয়ে বড় আকারে হেডিং প্রদর্শনের জন্য নিচের কোনটি? তাহলে আমরা জানি যে 6টি হেডিং ট্যাগ রয়েছে H1 থেকে H6 পর্যন্ত। H1 হচ্ছে সবচেয়ে বড় আর H6 হচ্ছে সবচেয়ে ছোট, এটি আমরা মনে রাখবো। HTML এ লিঙ্ক সিনট্যাক্স হলো HREF হাইপারলিঙ্ক রেফারেন্স, এরপরে URL, এখানে লিঙ্ক টেক্সট, এখানে লিঙ্ক মানে কি নামে সেই লিঙ্কটাকে প্রকাশ করব সেই নামটি এখানে দেওয়া লাগবে। এরপরে হচ্ছে অ্যাঙ্করটা ক্লোজ করে দেওয়া হচ্ছে। তো বলা হচ্ছে এখানে HREF এর অর্থ কি? আসলে এটি হচ্ছে এ হাইপারলিঙ্ক রেফারেন্স। ওকে, এরপর রয়েছে যে ওয়েব পেজ ডিজাইন কোনটি? যখন আমরা ওয়েব সার্ভারে তথ্য রাখা হয় কিংবা HTML ডকুমেন্ট তৈরি করা হয়। এরপরে বলা হচ্ছে যে বিশ্বব্যাপী নেটওয়ার্ক বা ডোমেইন নেম রেজিস্ট্রেশন। হ্যাঁ, এই শেষটি হচ্ছে আমাদের উত্তর, যে ডোমেইন নেম রেজিস্ট্রেশন হচ্ছে আমাদের একটি ওয়েব পেজ ডিজাইনের অংশ।
এরপর রয়েছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, yahoo.com। এর সর্বশেষ যে অংশটি আছে এটি কি বলবো, এটিকে আমরা মূলত ডোমেইন প্রকৃতি বলতে পারি। এটি হচ্ছে আমাদের ডোমেইন প্রকৃতি। এরপর রয়েছে যে একটি উদ্দীপক রয়েছে HTML, এরপর রয়েছে হচ্ছে বডি, এরপরে হচ্ছে আমাদের H1 ICD H2, H1কে আবার স্ল্যাশ দিয়ে ক্লোজ করা হয়েছে, বডি ক্লোজ করা হয়েছে, পাশাপাশি আমাদের HTML ক্লোজ করা হয়েছে। এখানে কিন্তু বলা হচ্ছে যে প্রাপ্ত আউটপুটে কি দেখাবে। দেখুন এখানে কিন্তু টেক্সটটি বড় আকারে দেখাবে, তার মানে H1 ট্যাগ যেহেতু ব্যবহার করা হয়েছে হেডিংয়ের জন্য, তাহলে এই টেক্সটটি অনেক বড় করে দেখাবে। এটি হচ্ছে তার উত্তর। ডোমেইন নেমের অপর নাম কি? তো আমরা জানি ডোমেইন নেমের আগে ছিল মূলত আইপি অ্যাড্রেস। সেই আইপি অ্যাড্রেস ছিল সংখ্যাভিত্তিক। পরবর্তী সময়ে এটা মানুষের জন্য যেন সুবিধা হয় এ কারণে ডোমেইন নেম ব্যবহার করা হয়েছে। এই ডোমেইন নেম ইংরেজি শব্দ দ্বারা ব্যবহার করা হয়। তাহলে বলতে পারি যে ডোমেইন নেমের অপর নাম হচ্ছে মূলত আইপি অ্যাড্রেস। আচ্ছা, ওপেনিং ট্যাগ থেকে ক্লোজিং ট্যাগ পর্যন্ত সকল কিছুকে কি বলে? সকল কিছুকে এক কথায় HTML উপাদান বা এলিমেন্টস বলে। এটি হচ্ছে ঘ উত্তর। HTML এর অর্ডার লিস্ট ট্যাগ কোনটি? অর্ডার লিস্টের জন্য আমরা বলতে পারি যে OL অর্ডার লিস্ট। OL হচ্ছে আমাদের অর্ডার লিস্ট, এটি হচ্ছে OL অর্ডার লিস্ট। এরপর রয়েছে টেবিল ডেটা। টেবিল ডেটা এর ট্যাগ কোনটি? টেবিল ডেটাকে আমরা প্রকাশ করি TD নামে। টিতে টেবিল, ডিতে ডেটা, তাহলে বলতে পারি TD হচ্ছে আমাদের টেবিল ডেটা ট্যাগ। কোন HTML ট্যাগটি ড্রপ ডাউন বক্স তৈরি করতে ব্যবহৃত হয়? ড্রপ ডাউন বক্স হচ্ছে যখন আমরা অনেকগুলো অপশন একটি ক্লিকে ব্যবহার করতে পারি, সেটিকে বলা হচ্ছে ড্রপ ডাউন বক্স। সেটি হচ্ছে আমাদের অপশন ট্যাগ। এই অপশন ট্যাগের মাধ্যমে আমরা এটা তৈরি করতে পারি। এরপর রয়েছে যে ওয়েবসাইটের হায়ারার্কিক্যাল কাঠামো কি? এটি হচ্ছে মূলত যখন আমরা একটি ওয়েবসাইটকে একটি পেজ থেকে আরও একাধিক পেজ এবং ওই সমস্ত একাধিক পেজ থেকে আরও একাধিক পেজ, যখন আমরা কোনো একটা ওয়েবসাইটের এই কাঠামোগুলো মূলত গাছের শাখা পোশাকার ন্যায় পেজগুলোকে বৃদ্ধি করা হয়, তখন সেটিকে বলা হচ্ছে হায়ারার্কিক্যাল বা ট্রি ওয়েবসাইট। এটি বলতে পারি হোম পেজ নির্ভর ওয়েবসাইট, কারণ এখানে হোম পেজ থেকে প্রতিটি মানে হোম পেজ থেকে পুরো সাইটটি কী করা হয়? নিয়ন্ত্রণ করা হয়। তাই বলতে পারি যে এখানে উত্তরটি হবে আমাদের হোম পেজ নির্ভর ওয়েবসাইট। ওয়েব পেজে 1000 বাই 800 পিক্সেলের mahir.jpg ইমেজটি যুক্ত করার জন্য ইমেজ src বা ন্যাচারাল বা nature.jpg এর সাথে কোন নির্দেশনাটি যুক্ত হবে? দেখুন এখানে আমরা যখন 1000 বাই 800 পিক্সেল করব, সেক্ষেত্রে অবশ্যই আমাদের উইথ এবং হাইট দেওয়া লাগবে। এখানে এই যে ক নাম্বার দেওয়া আছে উইথ এবং হাইট, এবং খতে ভুল এই কারণে কারণ পিক্সেল দিয়ে এগুলো করানো হয় না, তাই পিক্সেলটি ভুল। আবার দেওয়া আছে শুধু W, এটিও ভুল। শুধু H, এটিও ভুল। আবার WID অর্ধেক দেওয়া আছে, এটিও ভুল। তার মানে উত্তর হবে আমাদের ক নাম্বারটি। আচ্ছা, এরপর রয়েছে যে নিচের কোনটি ওয়েব পৃষ্ঠার পূর্ণাঙ্গ ঠিকানা? তাহলে ওয়েব যে পৃষ্ঠা রয়েছে ওয়েব পেজ, এখানে HREF মানে এ হাইপার এবং রেফারেন্স সবার জন্য সেম রয়েছে, তবে এখানে দেওয়া আছে যে www, শুধু এটুকু না, মূলত এখানে আমরা যেটা বসাবো সেটিকে হতে হবে URL, মানে একটি পূর্ণাঙ্গ ওয়েব ঠিকানা। তাহলে এখানে দেওয়া আছে URL, আমরা এইটা কিন্তু নিতে পারি, কারণ এখানে দেওয়া আছে শুধু www.url, এটি কিন্তু বলা হচ্ছে। আবার এখানে দেওয়া আছে ব্যাকস্ল্যাশ দেওয়া আছে অ্যাঙ্কর, আমাদের যে ক্লোজ ট্যাগটি রয়েছে অ্যাঙ্কর ট্যাগের, এটিকে দেওয়া আছে ব্যাকস্ল্যাশ, এটি কোনোভাবেই হবে না। এখানেও ব্যাকস্ল্যাশ ইউজ করা হয়েছে, এটি কোনোভাবে হবে না। তাহলে খতে যে উত্তরটি আছে যে এটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল, বলতে পারি খটি সঠিক। HTML এ POP ক্লোজ ট্যাগ ব্যবহার করা হয় কি কারণে? মূলত প্যারাগ্রাফ তৈরির জন্য, তাই বলতে পারি এটি হচ্ছে আমাদের প্যারাগ্রাফ তৈরির ট্যাগ। ওয়েব পেজে নিচের কোড লেখা হলো দিস ইজ BR এ প্যারাগ্রাফ, দিস ইজ এ প্যারাগ্রাফ, এখানে মাঝখানে দিস ইজের পর দেওয়া আছে BR। তো BRকে আমরা এই কারণে মানে এটাই বলছি যে ব্রেক নেওয়ার জন্য, তাই বলতে পারি ব্রেক, মানে লাইন ব্রেক করা হয়েছে। HTML এর উদ্ভাবককে? HTML উদ্ভাবন করেন মূলত টিম বার্নার্স-লি। মার্ক জুকারবার্গ তিনি ফেসবুক তৈরি করেন। স্টিভ জবস এখানে হবে না। মার্শাল ম্যাকলুহান হচ্ছে আমাদের বিশ্বগ্রামের প্রবক্তা, তার মানে এখানে উত্তর হবে ক, টিম বার্নার্স-লি। বাঁকা অক্ষরের জন্য যে ট্যাগটি ব্যবহৃত হয় সেটি হচ্ছে আমাদের আই বা ইটালিক ট্যাগ, এখানে দেওয়া আছে ইটালিক লিখে দেওয়া আছে, এটি হবে না। ইটালিক কিন্তু ইটালাইজ দেওয়া আছে, এখানে উত্তর হবে ইটালিক বা আই ট্যাগ। কোনটি থেকে ওয়েবসাইটের ভেতরে থাকা বিষয় সম্পর্কে প্রাথমিক ধারণা পাওয়া যায়? এটি হচ্ছে আমাদের
যখন আমরা কোনো একটি হোম পেজ থেকে শুরু করে ল্যাঙ্গুয়েজ, হোম পেজ, মেইন পেজ বা সাব কন্টেন্ট, আমরা এখানে উত্তরটি হবে আমাদের হোম পেজ। আমরা হোম পেজ থেকে সমস্ত তথ্যগুলো আমরা পেয়ে যাই। এরপর রয়েছে যে প্রতিটি সাইটের স্বতন্ত্র নামকে কী বলে? এটিকে বলে ডোমেইন নেম, কারণ কোনো একটি ওয়েবসাইট এর একক নাম বা ঠিকানাকে বলা হচ্ছে ডোমেইন। আচ্ছা, এখানে দেওয়া হচ্ছে কতে হাইফেন ব্যবহার করা হয়েছে, এই হাইফেনের কারণে এটি হবে না। এরপর রয়েছে আমাদের খতে রয়েছে ব্যাকস্ল্যাশ, এরপরে আমাদের গতে রয়েছে আবার হাইপারলিঙ্ক বা হাইপারলিঙ্ক না, এখানে হাইফেন। এরপর রয়েছে ঘতে একদম সব ঠিক আছে abc.com, এটি হবে আমাদের সঠিক ইউআরএল। ঘ, টেবিলের হেডিং এর জন্য নিচের কোনটি ট্যাগ ব্যবহৃত হয়? টেবিল হেডিং এর জন্য টিএইচ, খুব সহজ একটি উত্তর, টিএইচ, টেবিল হেডিং টিএইচ উত্তরটি হয়ে যাবে। এরপর টেবিলের রো এর জন্য নিচের কোন ট্যাগটি ব্যবহৃত হয়? টেবিল রো, তাই টিআর হচ্ছে টেবিল রো। আচ্ছা, টেবিলের সেল এর জন্য নিচের কোন ট্যাগটি ব্যবহৃত হয়? সেল, টেবিল সেল। শুনেন, টেবিল সেল কোনটা? যখন টেবিল তৈরি করা হয় প্রত্যেকটা যে মাঝখানে ফাঁকা ঘর তৈরি হয় এই ঘরগুলোকে বলা হয় টেবিল সেল, সেল বলা হয়। এই সেলগুলোর মধ্যে যে তথ্যটি আমরা রাখতে চাই সেটিকে বলা হয় ডেটা, তাই বলতে পারি টিডি, টেবিল ডেটা। HTML এর টেক্সট মুভ করার জন্য ব্যবহৃত হয় যে ট্যাগটি, এটি হচ্ছে আমাদের অপশন ট্যাগ হবে না, ডিডি হবে না, এটি হবে মার্কিউ ট্যাগ। এই মার্কিউ ট্যাগের মাধ্যমে কিন্তু আমরা কোনো একটি টেক্সটকে ডান থেকে বামে কিংবা বাম থেকে ডানে, উপর থেকে নিচে, নিচ থেকে উপরে কী করতে পারি? মুভ করতে পারি। এটি হচ্ছে মার্কিউ ট্যাগ। আর ডোমেইন নেম হলো, ডোমেইন নেম কি? আসলে ওয়েবসাইটের একটি স্বতন্ত্র নাম, মানে কোনো একটি ওয়েবসাইটের ঠিকানাকে বলা হচ্ছে ডোমেইন, যেমন ফেসবুক, হোয়াটসঅ্যাপ ইত্যাদি। নীরব নতুন ওয়েব ডেভেলপার্সে HTML ব্যবহার করে ওয়েব পেজ তৈরি করে এবং হাইপারলিঙ্ক এর কাজ করে। এটি হচ্ছে উদ্দীপক। বলা হচ্ছে যে নীরব উদ্দীপকের কাজ করতে কোন ট্যাগ ব্যবহার করে? এটি হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ, তার মানে হাইপারলিঙ্কের কথা বলা হচ্ছে, এই কারণে বলতে পারি বা অ্যাঙ্কর ট্যাগ। টেবিলের সেলের ব্যাকগ্রাউন্ড কালার কোন ট্যাগে হলুদ হবে? টেবিল ট্যাগের ব্যাকগ্রাউন্ড কালার হলুদ করার জন্য আমরা যে কাজটি করব সেটি হচ্ছে আমরা টিডি ব্যবহার করব। টিডিতে হচ্ছে টেবিল ডেটা, টেবিল ডেটার মধ্যে বিজি হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, এটি হবে ইয়েলো। তাহলে এই গ নাম্বার উত্তরটি হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড কালারের জন্য। আচ্ছা, ইউসুফ একটি ওয়েবসাইট তৈরি তাতে তার ব্যক্তিগত সকল তথ্যের সাথে প্রয়োজনীয় ছবি ও কার্টুন যুক্ত করলো। ওকে, এখানে বলা হচ্ছে যে ইউসুফের কাজটিকে বলা হয়, এটিকে বলা হচ্ছে মূলত ওয়েব ডিজাইন। তাহলে ও যেভাবে তার পছন্দসই মতো করে তার ওয়েবসাইটটি তৈরি করেছে এটিকে বলা হচ্ছে ওয়েব ডিজাইন। ইউসুফ তার ওয়েব পেজ যুক্ত করতে পারে, তাহলে ইউসুফ তার ওয়েব পেজে কী কী যুক্ত করতে পারবে? অবশ্যই টেক্সট পারবে, ভিডিও পারবে, চিত্র, সব কিছু করতে পারবে। তাহলে ঘ উত্তর, যে 1, 2, 3, তিনটি হচ্ছে আমাদের এই উত্তরটি। হাসিব অনেক সময় নিয়ে একটি মাদ্রাসা ওয়েবসাইট তৈরি করলো, খুব ভালো কথা। আচ্ছা, ওয়েবসাইটটিতে মাদ্রাসার যাবতীয় তথ্য বিন্যস্ত করে ছবির জন্য নতুন অ্যালবাম নামে একটি পেজ বানালো। তাহলে হাসিবের কাজটিকে কি বলবো? এই কাজটিকেই আমরা বলবো হচ্ছে মূলত ওয়েব ডিজাইনিং। তার মানে ওয়েব ডিজাইনিংয়ে যখন আমরা কোনো একটি ওয়েবসাইট তৈরি করি, এর স্ট্রাকচার, এর গঠন, এর ছবি অ্যাড করা, পিকচার অ্যাড করা, কিংবা সেখানে টেক্সট দেওয়া, সেখানে হেডার ফুডারে কী কী থাকবে সেগুলোকে যখন আমরা সন্নিবেশ করে তৈরি করি সেটাকে বলা হচ্ছে ওয়েব ডিজাইনিং। .edu দ্বারা কোন ধরনের ডোমেইনকে বোঝায়? এটি হচ্ছে আমাদের ব্যবসায়িক বা ইডু হচ্ছে আমাদের শিক্ষামূলক, তার মানে ইডু হচ্ছে এডুকেশনাল বা এডুকেশন, এখান থেকে আসছে ইডু, এই ইডু হচ্ছে শিক্ষামূলক। আর HTML হচ্ছে কি? শেখা সহজ, হ্যাঁ এটা বলতে পারি। কেস সেন্সিটিভ না, এটা কেস সেন্সিটিভ নয়। আচ্ছা, এরপরে রক্ষণাবেক্ষণ সহজ, হ্যাঁ এটা বলতে পারি। তাহলে 1 এবং 3 হচ্ছে উত্তর, তাহলে খ 1, 3। এরপর HTML এর ভাষা কি হবে? এখানে যে সবচেয়ে ছোট লেখা হচ্ছে H6, হ্যাঁ এটা ঠিক আছে। প্যারাগ্রাফ শুরুর ট্যাগ হচ্ছে P, হ্যাঁ এটা ঠিক আছে। লাইন ব্রেক ইন ট্যাগ নেই, হ্যাঁ যখনই আমরা কোনো লাইন ব্রেক নেই সেক্ষেত্রে কিন্তু ইন ট্যাগ অর্থাৎ ক্লোজিং ট্যাগ ব্যবহার করি না, তাহলে সেক্ষেত্রে আমরা 3টাই উত্তর হবে। তাহলে ঘ উত্তর 1, 2 ও 3। ISP এর ফুল মিনিং কি? এটি হচ্ছে মূলত ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। আমরা বলতে পারি ISP এর ফুল মিনিং হচ্ছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, এটি হচ্ছে ঘ উত্তর, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার।
প্রোগ্রামাররা ওয়েবসাইট ডিজাইন করবে কিভাবে করবে? HTML ব্যবহার করে, হ্যাঁ ঠিক আছে, প্যাসকেল ব্যবহার করে না ঠিক নেই, এবং সি বা C++ ব্যবহার করে। দেখুন এখানে প্যাসকেল বা C++ এগুলো হচ্ছে আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এগুলোর মাধ্যমে প্রোগ্রাম তৈরি করি। তাহলে এক্ষেত্রে কিন্তু আমাদের 2 এবং 3 প্রয়োজন নেই, উত্তর হবে 1, তার মানে ক উত্তর। শুধু HTML ব্যবহার করে কি ওয়েবসাইটটি ডিজাইন করবে। একটি HTML ফাইলে শুরু ট্যাগ হিসাবে HTML থাকে, হ্যাঁ ঠিক আছে। এরপর বলছে যে কন্টেইনার ট্যাগের শুরু ও শেষ ট্যাগ থাকে, এটিও ঠিক আছে। অ্যাট্রিবিউট এর শুরু ট্যাগে থাকে, হ্যাঁ যখন কোনো একটা অ্যাট্রিবিউট আমাদের প্রয়োজন পড়ে, যেমন ধরুন যে অ্যালাইনমেন্ট অ্যাট্রিবিউট কিংবা কালার অ্যাট্রিবিউট, সেটি কিন্তু আমরা অবশ্যই শুরু ট্যাগের মধ্যেই সেট আপ করে রাখি। তাহলে এখানে কিন্তু উত্তরই হবে কি সবগুলোই 1, 2 ও 3। ওয়েবসাইটে যে ধরনের স্ট্রাকচার বা কাঠামোগুলো বেশি ব্যবহৃত হয় সেটি কোনটা? লিনিয়ার স্ট্রাকচার, হ্যাঁ এটি হচ্ছে লিনিয়ার। একটি পেজ থেকে আরেকটি পেজ, তার থেকে আরেকটি পেজ, এটি হচ্ছে লিনিয়ার স্ট্রাকচার। আর হায়ারার্কিক্যাল হচ্ছে কোনটি? যেটা ট্রি বলি আমরা। বাইনারি স্ট্রাকচার বলে কোনো স্ট্রাকচার নেই। তাহলে 1 ও 2 উত্তর হচ্ছে আমাদের ক, 1 ও 2। ওয়েব পেজ পাবলিশিং এর জন্য প্রয়োজন যে ওয়েবসাইটটিকে তৈরি করতে হবে, হ্যাঁ অবশ্যই। ওয়েব পেজটিকে হোস্টিং করতে হবে, এটাও ঠিক আছে। ওয়েব পেজটির জন্য ডোমেইন নেম রেজিস্ট্রেশন করতে হবে, এটি হচ্ছে আমাদের 1, 2 ও 3 তিনটি হবে, কারণ এখানকার প্রত্যেকটি লাইন হচ্ছে এই উত্তর, কারণ সবগুলো করেই কিন্তু আমাদের এই কাজটি করতে হবে। তাই হচ্ছে এখানে সবগুলো উত্তর ক, 1, 2 ও 3। আচ্ছা, এরপর রয়েছে ওয়েব এ ব্যবহৃত ইমেজ এর ফরম্যাট। ইমেজের ফরম্যাট কোনগুলো? জিফ, হ্যাঁ ঠিক আছে। PNG, হ্যাঁ ঠিক আছে। JPEG, হ্যাঁ ঠিক আছে। আবার JPG হলেও ঠিক আছে। তাহলে এখানে উত্তর হবে 1, 2 ও 3। আচ্ছা, এরপর রয়েছে আমাদের যে ফন্ট ট্যাগ এর কাজ হলো ওয়েবসাইটের কি করবে? যে টেক্সটের ফন্ট ঠিক করা, হ্যাঁ ঠিক আছে। টেক্সটের আকার ঠিক করা, এটিও ঠিক আছে। টেক্সটের রং ঠিক করা, এটিও ঠিক আছে। তার মানে ফেস সাইজ আর কালার, এই 3টি কাজ সে করতে পারে। অতএব বলতে পারে 1, 2 ও 3। উত্তরটি হবে 1, 2 ও 3। ওয়েব ব্রাউজার হলো কি? গুগল ক্রোম, সাফারি, ইউটিউব। ইউটিউব কখনোই ওয়েব ব্রাউজার না। তাহলে গুগল ক্রোম এবং সাফারি এই দুটি হচ্ছে আমাদের ওয়েব ব্রাউজার। তাহলে উত্তর হচ্ছে ক, 1 ও 2। উদ্দীপকটি পরে নিচের প্রশ্নের উত্তর দেওয়া বলা হচ্ছে পেজ 1, পেজ 2, পেজ 3, পেজ 4, 5। এখানে দেওয়া আছে একটি লিনিয়ার স্ট্রাকচার। এখানে বলা হচ্ছে যে উদ্দীপকের চিত্রটি ওয়েবসাইটের কোন কাঠামোর সাথে মিল রয়েছে? হায়ারার্কিক্যাল বা ট্রি ওয়েবসাইট, ওয়েব লিঙ্কড বা লিনিয়ার বা হাইব্রিড। অবশ্যই এটি হচ্ছে লিনিয়ার ওয়েবসাইট, কারণ এখানে প্রতিটি পেজ থেকে প্রতিটি পেজে নেক্সট বাটনের সাহায্যে যাওয়া যাবে এবং প্রিভিয়াস বাটনের সাহায্যে ব্যাক করা যাবে বা ফিরে আসা যাবে। এটি হচ্ছে আমাদের লিনিয়ার ওয়েবসাইট। এখন পরে বলছে 50 নম্বরে যে পেজ 4 ও পেজ 5কে যদি আমরা পেজ 2 এর সঙ্গে যুক্ত করে দিই তাহলে কিন্তু সেটি হয়ে যাবে, সেটি কিন্তু স্ট্রাকচারটা পাল্টে যাবে। তার মানে এই কাজটি যখন আমরা এই 2 এর সাথে 5 এবং 2 এর সাথে আমরা 4 অ্যাড করে দেব, সেক্ষেত্রে কী হবে? যে ওয়েবসাইটটির কাঠামো পরিবর্তন হবে, হ্যাঁ অবশ্যই হবে। নতুন করে HTML কোড লিখতে হবে, হ্যাঁ তা অবশ্যই লিখতে হবে। মেমোরি স্পেস কম লাগবে, এটা লাগবে না আমাদের মেমোরি স্পেস। তাহলে 1 ও 2 হচ্ছে এখানকার উত্তর। তাহলে আমরা বলতে পারি ক উত্তর। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, তোমরা দেখতে দেখতে কিন্তু আমাদের এই ক্লাসগুলো অনেকগুলো আমরা করে ফেললাম। আমি আশা রাখি আমাদের যে 500 MCQ আমরা সলভ করার যে টার্গেট নিয়েছি, আশা রাখি এই 500 MCQ সলভ করার মাধ্যমে তোমাদের কিন্তু প্রায় 1500 MCQ সলভ করার মতো একটি অ্যাবিলিটি তৈরি হয়ে যাবে। আর তারই ধারাবাহিকতায় আজকে কিন্তু আমরা প্রায় বেশ কয়েকটি ক্লাস পর্যালোচনা করে ফেলেছি, আর অল্প ক্লাস বাকি রয়েছে। আমরা সেগুলো ইনশাআল্লাহ খুব দ্রুত তোমাদের জন্য করে দেব। তো তোমাদের জন্য শুভকামনা রেখে আজকে এই ক্লাস শেষ করছি এখানেই। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।